চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে এবার বড় সুযোগ পেলেন শরীফুল ইসলাম। প্রথমবারের মতো ইংল্যান্ডে খেলতে যাওয়ার প্রস্তাব পেলেন বাঁহাতি পেসার। টি-20 ব্লাস্টের এক নামকরা দল নিতে আগ্রহী তাকে। সরাসরি চুক্তিতে নিজেদের স্কোয়াডে ফেরাতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ফ্র্যাঞ্চাইজিটি। ইংলিশ টুর্নামেন্টের দল থেকে শরীফুল ইসলামের পাওয়া প্রস্তাব নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দুদিন আগেই বলেছিলেন রিজিকের মালিক আল্লাহ, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকা নিয়ে কোনো প্রকার আক্ষেপ নেই তার। ঠিক কয়েক ঘন্টা ব্যবধানেই এবার শরীফুল ইসলামকে বিশাল উপহার দিলেন মহান আল্লাহ তাআলা। এবার বড় সুযোগ এসেছে তার জন্য, তাও আবার ইংল্যান্ডে গিয়ে খেলার প্রস্তাব পেলেন বাঁহাতি এই পেসার। 2023 সালটা বল হাতে দারুণ কাটিয়েছিলেন, এমনকি গত বছর টি-20 বিশ্বকাপের আগেও দুর্দান্ত সময় পার করেছিলেন শরীফুল। তবে মাঝে ইনজুরিতে পড়েছিলেন তিনি, সেখান থেকেই ফর্মে কিছুটা ভাটা পড়ে। সেই অফর্মটা বজায় থাকে চলমান বিপিএল এর আগ পর্যন্ত। তার জের ধরেই আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের জন্য শরীফুলের নাম আমলে নেয়নি নির্বাচকরা। যদিও 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগে একেবারে যে খারাপ সময় কাটাচ্ছেন সেটাও বলা যাবে না। 10 ম্যাচে প্রায় 23 গড়ে নামের পাশে আছে 12টা উইকেট। ধীরে ধীরে তিনি যে ছন্দে ফেরা শুরু করেছেন সেটাই এর আভাস। আর বাঁহাতি এই পেসারের এমন ছন্দে ফেরার সম্ভাবনা দেখেই এবার ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-20 ব্লাস্ট থেকে সরাসরি অফার দেওয়া হয়েছে তাকে। জানা যায় টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল এসেক্স এর টিম ম্যানেজমেন্ট তাকে স্কোয়াডে যুক্ত করতে আগ্রহী। ধারণা করা হচ্ছে সব ঠিক থাকলে প্রথমবারের মতো টি-20 ব্লাস্টে খেলতে যেতে পারেন শরীফুল। ইংল্যান্ডের এই টুর্নামেন্টে প্রতি বছরই ক্রিকেট বিশ্বের সব সেরা সেরা তারকারা নাম লিখান। এশিয়া থেকে ভারত ও পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কার ক্রিকেটাররাও ইংলিশ কাউন্টিতে খেলছেন নিয়মিতই। সবশেষ কয়েক বছরে ইংলিশ কাউন্টিতে খেলা ক্রিকেটারদের তালিকায় অনেকটা এগিয়ে গেছে পাকিস্তান। অথচ বাংলাদেশের ক্রিকেটারদের যেন সুযোগ মেলাই ভার। জাতীয় দলের ব্যস্ততার পাশাপাশি পারফরমেন্সে আলো ছড়াতে না পারাও বড় সমস্যা। গত বছরের সেপ্টেম্বরে অবশ্য সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। এর আগে 2010 ও 2011 সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওস্টারশায়ারের হয়ে খেলেছিলেন তিনি। সেখান থেকে এবার শরীফুলের অন্তর্ভুক্তি বড় সুযোগ হতে পারে তার জন্য। গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছিলেন তিনি, বল হাতে সেখানে ভালোই করেছিলেন। এছাড়া সবশেষ গ্লোবাল টি-20 লিগে খেলে এসেছিলেন শরীফুল। চলতি বছরের 29 মে পর্দা উঠবে টি-20 ব্লাস্টের এবারের আসরের, যার ফাইনাল হবে 13 সেপ্টেম্বর। তবে শরীফুল খেলতে যেতে পারেন শুধুমাত্র মে থেকে জুলাইয়ের সময়টুকুর জন্য। যদিও বাঁহাতি পেসারের খেলতে যাওয়ার বিষয়টি নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্রের উপর, কারণ সেই সময় জাতীয় দলের ব্যস্ততায় থাকতে হতে পারে তাকে। সেদিক থেকে অবশ্য এটাও বড় প্রশ্ন, তখন স্কোয়াডে থাকবেন কিনা তিনি। তাছাড়া সম্প্রতি বিসিবি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার প্রতি কিছুটা ইতিবাচক মানসিকতা এনেছে। সেখান থেকে শরীফুলকে হয়তো সুযোগ দেওয়ার মতোই সাহসী সিদ্ধান্ত বিবেচনা করে দেখতে পারেন সভাপতি ফারুক আহমেদ। কারণ টি-20 ক্রিকেটে ভালো করতে হলে এসব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ক্রিকেটারদের বেশি বেশি সুযোগ দেওয়া জরুরি।